মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুলে ৭৫তম প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর ১ নম্বর ব্লকে মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুলে ৭৫তম বর্ষে পদার্পণ করলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক জলদাতা, বিধায়ক রায়দিঘি, জয়দেব হালদার, বিধায়ক মন্দির বাজার, নীলিমা মিস্ত্রি বিশাল, জেলা সভাধিপতি বাপি হালদার, সাংসদ মথুরাপুর লোকসভা, আমির হোসেন লস্কর, পঞ্চায়েত প্রধান দেবীপুর এবং রাম শঙ্কর মাইতি, প্রাক্তন শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাইয়া এবং স্কুলের প্রাক্তনী ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের পথ প্রদক্ষিণ করে, তারপর ফিতে কেটে উদ্বোধন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। প্রায় ৩ দিন ব্যাপী মনোজ্ঞ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে রাত্রি ৯টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। ওই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাইয়া কি বললেন শুনে নেওয়া যাক। গত ১ বছর ধরে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা এই প্লাটিনাম জুবিলি উদযাপন করেছি। আজ ২রা জানুয়ারি, আগামীকাল ৩রা জানুয়ারি এবং 4 জানুয়ারি মূল অনুষ্ঠানটা আমাদের হচ্ছে। সকালবেলায় মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় উপস্থিত ছিলেন, অলোক জলদাতা আমাদের স্থানীয় এমএলএ তিনি ছিলেন, বিডিও ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া নীলিমা ম্যাডাম তিনিও ছিলেন, এসআই ম্যাডাম আছেন, ডিআই ম্যাডাম, ডিআই স্যার রয়েছেন, প্রত্যেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ৭৫ বছরের আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে আমরা শুরু করতে পেরেছি। সকলে আন্তরিক সহযোগিতা, বিশেষ করে ছাত্রছাত্রী, গার্জিয়ান, এলাকার বিশিষ্ট লোকজন, সর্বোপরি জনপ্রতিনিধি, আমার কমিটি মেম্বার এবং আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সর্বতভাবে সাহায্য করেছেন। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানটাকে। আজ মথুরাপুর আর্য বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক হাই স্কুলে জুবিল প্ল্যাটিনাম ৭৫তম বার্ষিক উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে মুখ্য ভূমিকা আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বিশ্বজিৎ নাইয়া, যার অবদানে আজকের আমাদের এই ৭৫তম বার্ষিক অনুষ্ঠান সূচনা হয়েছে বা শুরু হয়েছে। আজ এই স্কুলে আমরা পরস্পরে জড়িত আছি এবং আমরা বেশ কিছুদিন ধরে কঠোর পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা সাফল্য হব। আগামী দিনে স্যারের সাথে আমরা গলায় কাঁধে কাঁধ মিলিয়ে যাতে অনুষ্ঠানটাকে আরও, স্কুলটাকে আরও ভালো করে উন্নত করতে পারবো এবং আগামী দিনে স্কুলের যাবতীয় সুযোগ সুবিধা অসুবিধা যা কিছু আমরা দেখব। এবং আমার তো খুবই ভালো লাগছে। প্রথমত আমি এই স্কুলে 11 থেকেই ভর্তি হয়েছি, তো আমি নতুন স্টুডেন্ট। তো আমি এক্সপেক্টই করিনি যে আমি নতুন স্কুলে এসে এত আনন্দ করব, এত মজা করব, পার্টিসিপেট করতে পেরেও আমার খুব ভালো লাগছে। কি কি অনুষ্ঠান দেখলে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত সেরকম কিছু এখনো শুরু হয়নি। এবারে নাটক হবে, গানও হবে। আমি নিজেও স্টুডেন্টের পক্ষ থেকে স্পিচ দিয়েছি। তো এই সব কিছুই হচ্ছে, কালও আছে, পরশু আছে, খুব মজা হবে। তোমার যারা অন্যান্য বন্ধু বান্ধবী আছে তারা কি বলছে সবাই অনুষ্ঠানে? সবাই খুব আগ্রহী, সবার খুব ভালো লাগছে, সবাই পার্টিসিপেট করছে। তো আমরা সবাই মিলেই খুব ভালো লাগছে আমাদের। মথুরাপুর থেকে তপন কুমার দাসের সাথে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।